হ্যাঁ, ওখানে উপস্থিত ছিলাম। কিভাবে কি হলো? আমি গিয়েছিলাম ওখানে সোনার দোকানে, যেমন ফিরতেছি তখন অল্প অল্প ধোঁয়া, তারপরে সবাই বলতে লাগলো আগুন লেগেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, বোধহয় লেগেছে। তাই করতে করতে কালো ধোঁয়া, তারপরে ঠাই ঠাই করে ফুটতে লাগলো। ফুটতে ফুটতে দেখতে যে দমকলও তখন এসে পৌঁছায়নি। সঙ্গে সঙ্গে মানে আরেকটা দোকান, তারপর এক দোকান থেকে সব জিনিস বের করতেছে একটা ভ্যানের মধ্যে। আমি বললাম কি দাদা, বের করছেন একজনকে সামনে রাখেন, নাহলে চুরি হয়ে যাবে। লোকারণ্য হয়েছে, কালো হয়ে গেছে ধোঁয়া। দেখেন তখন দমকল ঢুকলো। দমকলও টাইম লাগলো, কেননা ওরা অত বড় গাড়ি ঢুকাতে করতে, তারপরে দমকল এসে সব জল দিতে শুরু করলো। আর কালো ধোঁয়া ছিল, লোককে দেখা যাচ্ছিল না। যদিককার লোক এদিক দেখা যায়। আপনার নামটা বলবেন? আমার নাম বাণী করঞ্জাই। শপকিপারদের সঙ্গে শপকিপারদের সাথে কালকে বসার চেষ্টা করব। ওদের অ্যাসোসিয়েশন দোকানদার আবার আসবো, এরা আমাদের পরিবারের লোক, ওদের পাশে আমরা পুরসভা সব রকমের সাপোর্ট করে। এখন অবধি কত দোকান ক্ষতি হয়েছে? এরা পুরো স্টক চেকিং করিনি, আমার মনে হয় 12-13টা দোকান পুরো বা আংশিক ক্ষতি হয়েছে। দোকানদারদের পাশে আছি। আমি বুঝতে পারি যে পুজোর সময় অনেক নতুন মালপত্র আসে, অনেক স্টক থাকে। এখন একটা আগুন লাগলে তার একটা আফটার এফেক্ট থাকে। অন্য দোকানগুলো তো বিক্রি হয়তো 3-4 দিন একটা রিসেপশন চলবে। সেটাও মানুষকে আবেদন করবো যে আপনারা আসুন, আমরা জায়গাটা ঠিক করছি। আর এই দোকানদারদের সাথে শপকিপারদের সাথে আমরা বলবো আমাদের এই সহনাগরিক, তাদের পাশে আছি এবং পুরসভা সব রকম সহায়তা। শহরকে সাজাতে একদিকে যেমন পৌর কর্পোরেশন বিশেষ করে আপনার উদ্যোগ দেখা যাচ্ছে, সবসময় দেখা যায়, কিন্তু বিধান মার্কেটে একটা জিনিস, যে এত বড় মার্কেট, সেখানে আগুন প্রাথমিকভাবে আগুন ধরলে যেটা কুয়া বানানো বা রিজার্ভার একটা রাখা, এখানে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার টাইপের আছে। এটা এজেডিএ প্রপার্টিটা দেখে, পুরসভা দেখে না, আমি জানিয়ে রাখি। কিন্তু এজেডিএও আমাদেরই একটা অর্গানাইজেশন, গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন। আমি ডেফিনেটলি এর আগেও অনেকবার এখানে আগুন লেগেছে। এটা পুনর্নির্মাণ বিধান মার্কেট একবার আমরা পরিকল্পনা দিদি ওনার সই করা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মিটিংয়ে আছে, সেগুলো অন্য বিষয়। কিন্তু একটা বড় করে রিজার্ভার যেটা ছিল, এটা আমি এসজেডিএর সাথে কথা বলে, ইউডিএমের সাথে কথা বলে, দিদির সাথে কথা বলে উনি আসবেন এর মধ্যেই। এই কাজটা আমরা দ্রুত নভেম্বর মাসে চেষ্টা করবো কাজটা করা। থ্যাংক ইউ।